ভগবান রামদূত হনুমান যে কাজ করেছে, বিনা স্বার্থে ভগবানের সেবা করেছে, সেসব মানুষের হৃদয়ে গেঁথে আছে। কারণ ভগবান হনুমান যখন ভগবান রামের কার্য সিদ্ধি করার জন্য সমুদ্র পার করেছে, তখন অনেক ঝড়, অনেক তুফান সামনে এসেছে। যখন ভগবান হনুমান লঙ্কায় যাওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন যে পর্বত থেকে উপরে উঠে লাফ মারার প্রস্তুত করলেন, লাফ মারলেন, তখনই সঙ্গে সঙ্গে সেই পদতলের চাপে, পদতলের ভারে সেই পর্বত অংশ পাতাল লোকে চলে যায়। আর সেই পদতলের এত ভার ছিল, আর পবনপুত্র হনুমান যে বেগে উপরে উঠেছিল, সেই পর্বতই জানে। যখন ভগবান হনুমান লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্র পার হচ্ছিল, তখন দেবতারা চিন্তা করলেন, হনুমান রামদূত, ইনি কি ভগবান রামের সেবা করতে পারবে, ভগবান রামের কাজ সম্পূর্ণ করতে পারবে? এই সব কথা চিন্তা ভাবনা করলেন দেবতারা। আর ভগবান হনুমানকে পরীক্ষা করার জন্য কি করলেন, ষোড়শা নাগ মাতাকে প্রেরণা দিলেন। ষোড়শা নাগ মাতাকে প্রেরণা দিলেন দেবতারা, যে ওই হনুমানকে পরীক্ষা করো, হনুমান কিভাবে এই পরীক্ষাতে পাশ করতে পারে। তাই ষোড়শা নাগ মাতা চলে গেলেন হনুমানের সামনে এই সমুদ্রে। আর সামনে চলে এলেন হনুমানের, বললেন ষোড়শা বললেন, দেবতারা আজকে আহার পাঠিয়েছে, আমার খাবার পাঠিয়েছে, এই সব কথা বললেন। তখন ভগবান হনুমান বললেন ষোড়শাকে, মাতা, আমার প্রভু শ্রীরামচন্দ্রের কার্য সম্পূর্ণ করব, তারপর আমি আপনার আহার হব। কিন্তু ষোড়শা নাগমাতা হনুমানের কথা শুনলেন না। তখন রাস্তা অবরোধ করার জন্য ষোড়শা মাতা বিকট রূপ ধারণ করলেন। সেই সব দেখে ভগবান হনুমানও বড় রূপ ধারণ করলেন। যখন এইভাবেই পালাপালি হচ্ছিল, দুজনেই রূপ ধারণ করা করি, তখন তো কেউ কম বেশি হচ্ছিল না, কারণ দুজনেই সমান ছিল। ষোড়শা মাতা যেমন, ভগবান হনুমানও তেমন, সমানভাবেই পালাপালি চলছিল। তখন ষোড়শা মাতা 100 জনের মতো বেগ ও শরীরকে ধারণ করলো, বড় হা করলো। তখন ভগবান হনুমান চতুর পবনপুত্র নন্দন ক্ষুদ্র রূপ ধারণ করে মুখের মধ্যে প্রবেশ করলো, ষোড়শা নাগ মাতার মুখের মধ্যে প্রবেশ করলো, আর সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এলো। আর বেরিয়ে এসে নাগ মাতা ষোড়শা করজোড়ে হনুমান, আর বলল, মাতা, আমি আপনার মুখে থেকে বেরিয়ে এসেছি আপনার। তখন ষোড়শা নাগ মাতা অত্যন্ত আনন্দিত হলো, আর খুশি হয়ে বলল, হনুমান রামদূত, তুমি পরীক্ষায় পাস করেছো, তুমি বুদ্ধি শক্তিশালী, তাই তুমি রামের কাজ সম্পূর্ণ করবে। এই কথা বলে নাগমাতা সেখান থেকে চলে গেলেন। তারপর যখন দেবতারা দেখলেন যে হনুমান তো চলেই যাচ্ছে, হনুমানের বিশ্রামের দরকার আছে, সেই দেখে মৈনাক পর্বতকে বললেন, তুমি বিশ্রামের জন্য হনুমানের সামনে যাও। আর হনুমান তখন হনুমানের সামনে ওই মৈনাক পর্বত চলে গেলেন। তখন ভগবান হনুমান বললেন, ভাই, আমি শ্রী রামচন্দ্র প্রভু রঘুনাথের কার্য সম্পূর্ণ না করে আমি বিশ্রাম নিতে পারি না, তাই আমি এই কাজ সম্পূর্ণ করব, তারপরে আমি বিশ্রাম নেব। রামদূত হনুমান এমন কিছু দেখিয়ে দিয়ে গেছেন যে ভক্ত ভগবানের প্রতি কত কি করতে পারে।
সমুদ্র পার হওয়ার পর একটি বিরাট পর্বত আছে, সেই পর্বতে যেয়ে বসলেন ভগবান হনুমান, আর সেই পর্বত ভালোভাবে দৃষ্টি দিয়ে দেখলেন। তারপর সেই লঙ্কাতে প্রবেশ করার জন্য আগমন করলেন ভগবান হনুমান, আর ভালোভাবে দৃষ্টি দিয়ে দেখলেন। তারপর সেই লঙ্কাতে প্রবেশ করার জন্য আগমন করলেন ভগবান হনুমান। আর লঙ্কায় একটি রাক্ষসী ছিল যার নাম লঙ্কানি। ভগবান হনুমানকে বললেন যে তুমি লঙ্কা না নিয়ে এই লঙ্কাতে প্রবেশ করলে কেন? এই সব কথা বলছিলেন যখন লঙ্কানি, তখন ভগবান হনুমান একটি মুষ্টিক মেরে সেই লঙ্কানিকে মাটিতে ধরাশয় করে দিল। তখনই ওই লঙ্কানি ভগবান ব্রহ্মার বরের কথা স্মরণ করল। ভগবান ব্রহ্মা ওই লঙ্কানিকে বলেছিল যে যখন কোনো হনুমান, কোনো বানর তোমাকে মুষ্টিক মেরে পাহাড় করে তোমাকে আহত করবে, তখন তুমি জানতে পারবে যে তোমাদের রাবণ কুল ধ্বংস হবে, তোমাদের বিনাশ হওয়ার সময় এসেছে। এই সব কথা স্মরণ করলেন লঙ্কানি। আর সেখানে লঙ্কানি ভগবান হনুমানের দর্শন পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে লঙ্কানি বললেন, আমি আপনাদের আশীর্বাদ, আপনাদের চরণ, আপনার দর্শন পেয়ে আমি মুগ্ধ হয়েছি। হনুমানকে করজোড়ে প্রণাম করে লঙ্কানি সেখান থেকে চলে যায়। শুধুমাত্র ভগবান রামের জন্য আর মাতা সীতার জন্য কি না করেছেন। এই কলিযুগে ভগবান রামের যত মন্দির নেই, ভগবান হনুমানের তার ডাবল মন্দির আছে। এই সনাতন ধর্মে আমাদের ঘুমিয়ে থাকলে হবে না, আমাদের সব জেগে থাকতে হবে। আমাদের হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে। সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের পুত্রদের, আমার কন্যাদের, সকল নারীদের, সকল পুরুষদের রামচরিত্র মানুষ করতে হবে। তবেই পিতাকে কিভাবে সম্মান করতে হয়, স্বামীকে কিভাবে সম্মান করতে হয়, দাদাকে কিভাবে সম্মান করতে হয়, ওই রামচরিত্র মানুষে সব বর্ণিত আছে, সব জানতে পারবে। তাই ভগবান হনুমান, ভগবান লক্ষণ কিভাবে রামের মা সীতার সেবা করেছে, সেসব কথা, সেই জন্ম ভগবান এখনো আমাকে দেয়নি। ভগবান রাম ও ভগবান শ্রীকৃষ্ণের একটি মহামন্ত্র জপ করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীরাম, হর হর মহাদেব।